সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি চমৎকার লেসন শিখব। সেটি হচ্ছে কিভাবে আমরা ক্লাসে ইংলিশে কনভারসেশন করতে পারি উইথ আওয়ার টিচার্স, স্পেশালি যারা নিউলি অ্যাপয়েন্টেড টিচার্স তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারি এবং এখান থেকে আমরা কিছু ইনস্ট্রাকশন পাবো যেগুলো আমরা ক্লাসে প্রয়োগ করতে পারি। স্পেশালি টিচার যদি ক্লাসে কিছু ইনস্ট্রাকশন ইংলিশে দেয় এবং কিছু কথোপকথন ইংলিশে করে তাহলে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। এরকম কিছু সেন্টেন্স আজকে আমরা শিখব। লেটস স্টার্ট। টিচার ক্লাসে এসেই গুড মর্নিং, গুড আফটারনুন এই কথাগুলো অবশ্যই বলবে এবং সেই কথা ধরেই আমাদের স্টুডেন্টরা তার জবাব দেবে। গুড মর্নিং টিচার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং মিস, এভাবে কিন্তু তারা জবাব দেবে। এবং দুপুর 12টার পরে টিচার বলবে গুড আফটারনুন এভরিবডি, সবাইকে শুভ বিকেল। তখন স্টুডেন্টরা ঠিক সেভাবেই জবাব দিবে, গুড আফটারনুন টিচার, গুড আফটারনুন স্যার। এরপর টিচার কোশ্চেন করতে পারে, হাউ আর ইউ টুডে, আজকে তোমরা কেমন আছো? স্টুডেন্টরা তার জবাবে বলবে আই অ্যাম ফাইন অথবা উই আর ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি অথবা আমরা ভালো আছি, এবং আপনি? টিচার এখানে তার মতো করে জবাব দেবে, দিয়ে আবারও কোশ্চেন করতে পারে, হাউ ইজ দ্য ওয়েদার টুডে, আজকের আবহাওয়া কেমন? জাস্ট একটু ওদের সাথে কথা বলা। স্টুডেন্ট জবাব দেবে, টুডে ইজ ভেরি হট স্যার, টুডে ইজ ভেরি কোল্ড স্যার, আজকে খুব গরম অথবা আজকে খুব ঠান্ডা। অথবা স্টুডেন্টরা বলতে পারে আবহাওয়া অনুসারে, টুডে ইজ ডিসেন্ট ওয়েদার, আজকের আবহাওয়া ভালো। এভাবে শিক্ষার্থীরা জবাব দেবে। এবং যদি নতুন টিচার হয় তাহলে তাকে অবশ্যই নিজের পরিচয়টা দিতে হবে। মাই নেম ইজ মিস্টার ড্যাশ অথবা মাই নেম ইজ মিসেস ড্যাশ, এভাবে তার পরিচয়টা দেবে। আই এম ইয়োর নিউ ইংলিশ টিচার, আমি তোমাদের নতুন ইংরেজি শিক্ষক। স্টুডেন্টরা অবশ্যই তার নাম শুনে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস এভাবে বলবে। টিচার এরপর বলতে পারে যে আই উইল টিচ ইউ ইংলিশ গ্রামার দিস ইয়ার, এই বছর আমি তোমাদেরকে ইংরেজি গ্রামার পড়াবো। এটা বলে নিশ্চিত করবে বাচ্চাদের, তারা যেন কোনো কনফিউশনে না থাকে। স্টুডেন্টরা বলবে থ্যাংক ইউ স্যার। টিচার আর ইউ অল প্রেজেন্ট টুডে, আজকে কি তোমরা সবাই উপস্থিত হয়েছ? এভাবে কোশ্চেন করতে পারে স্টুডেন্টরা, ইয়েস স্যার আর নো স্যার। তখন টিচার আবারও কোশ্চেন করতে পারে, হু ইজ অ্যাবসেন্ট টুডে, আজকে কে অনুপস্থিত? ছাত্ররা জবাব দেবে অ্যান্ড্রি ইজ অ্যাবসেন্ট টুডে। টিচার হু আর অ্যাবসেন্ট টুডে, আজকে কারা কারা অনুপস্থিত? এভাবে কোশ্চেনটা করতে পারে। ছাত্ররা তখন জবাব দিতে পারে অ্যান্ড্রি অ্যান্ড মার্গারেট আর অ্যাবসেন্ট টুডে, এই দুজন আজকে অনুপস্থিত। টিচার কোনো ছাত্র যদি লেটে আসে তাহলে বলতে পারে হোয়াই আর ইউ সো লেট টুডে, আজকে তোমার এত দেরি কেন? স্টুডেন্ট সে অনুসারে জবাব দেবে আই ওয়াজ লেট টু গেট আপ স্যার, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। আই ডি নট গেট বাস অর রিক্সা স্যার, আমি বাস অথবা রিক্সা পাইনি। আই ওয়াজ স্টাক ইন ট্রাফিক জ্যাম স্যার, আমি ট্রাফিক জ্যামে আটকা ছিলাম, সে কারণে আজকে আমার দেরি হয়েছে। এরপর টিচার এরকম প্রশ্ন করতে পারে, ডিড ইউ মিস ইয়োর বাস, তুমি কি তোমার বাস মিস করেছিলে? স্টুডেন্ট ইয়েস স্যার, হ্যাঁ আমি আমার বাস মিস করেছিলাম। ডিড ইউ ওভার স্লিপ টুডে, তুমি কি আজকে অতিরিক্ত ঘুমিয়েছিলে? স্টুডেন্ট অনুরূপভাবে জবাব দেবে ইয়েস স্যার, নো স্যার। টিচার হ্যাভ ইউ টেকেন ইয়োর ব্রেকফাস্ট, তুমি কি নাস্তা করেছো? কুশলাদি জানার জন্য এরকম প্রশ্ন করতে পারে। স্টুডেন্ট ইয়েস স্যার, আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট, হ্যাঁ স্যার আমি আমার নাস্তা করেছি। টিচার হোয়াই আর ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তুমি গতকাল কেন অনুপস্থিত ছিলে?
স্টুডেন্ট আই ওয়াজ সিক স্যার, আই ওয়েন্ট টু মাই ভিলেজ হাউস স্যার, আমি অসুস্থ ছিলাম অথবা আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেজন্য আমি গতকাল অ্যাবসেন্ট ছিলাম। এভাবে শিক্ষার্থী জবাব দিতে পারে। টিচার হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক কোথায়? এভাবে কোশ্চেন করতে পারে। স্টুডেন্ট তখন বলবে স্যার দিস ইজ মাই হোমওয়ার্ক। টিচার হোয়াট ওয়াজ ইউর হোমওয়ার্ক, আজকে তোমাদের হোমওয়ার্ক কী বা তোমাদের হোমওয়ার্কটি কী ছিল? স্টুডেন্ট মাই হোমওয়ার্ক ওয়াজ পার্টস অফ স্পিচ, আমার হোমওয়ার্ক ছিল পার্টস অফ স্পিচ। টিচার এভরিবডি সাবমিট ইউর হোমওয়ার্ক, তোমরা সবাই তোমাদের হোমওয়ার্ক সাবমিট করো। এভাবে হোমওয়ার্ক তাদের হোমওয়ার্ক সাবমিট করার জন্য ইনস্ট্রাকশন দিতে পারে। স্টুডেন্ট ওকে স্যার। টিচার ডোন্ট ফরগেট টু ব্রিং ইউর হোমওয়ার্ক টুমোরো, কেউ যদি হোমওয়ার্ক না আনতে ভুলে যায় তখন কিন্তু তাকে টিচার এভাবে বলতে পারে। স্টুডেন্ট অফকোর্স স্যার, অবশ্যই স্যার। তো এইভাবে আমরা মূল আলোচনায় যাবার পূর্বে অর্থাৎ ক্লাসের নতুন লেসন শুরুর পূর্বে টিচার এই কথাগুলো ইংলিশে বলতে পারে, জাস্ট একটু ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। এটা ক্লাসের পরিবেশটা অনেক ভালো করবে বলে আমাদের বিশ্বাস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত শিক্ষক মহোদয়গণ, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।